ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব সবথেকে বেশি পড়েছে জ্বালানির বাজারে। তবে এই দুই পক্ষের যুদ্ধবিরতির ঘোষণায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল বিশ্বনেতারা। এই স্বস্তির মধ্যেও বাংলাদেশের জন্য রয়েছে দুঃসংবাদ। হরমুজ প্রণালী পার করতে পারেনি বাংলাদেশি জাহাজ। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, তবে কি ভয়াবহ জ্বালানি সংকটের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ? বিস্তারিত জানাচ্ছেন রিশাম সাহাব। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব মারাত্মকভাবে পড়তে শুরু করেছে বাংলাদেশে। জ্বালানি সংকটের কারণে বাংলাদেশ সরকার কমিয়ে এনেছে অফিস আদালতের সময়সীমা, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানও অনলাইনের মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও তেলের সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে দেশ। এর মধ্যেই আরেক দুঃসংবাদ পেল বাংলাদেশ। বাংলাদেশের পণ্যবাহী জাহাজ বাংলার জয়যাত্রা পার হতে পারেনি হরমুজ প্রণালী। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৪০ দিন ধরে আটকে আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা। এরপর যুদ্ধবিরতি কার্যকর হলে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে রওনা দিয়েছিল জাহাজটি। প্রায় ৪০ ঘন্টা জাহাজ চালিয়ে হরমুজ প্রণালীর কাছাকাছি এসে পৌঁছায় বাংলার জয়যাত্রা। এরপর ইরান সরকারের কাছে প্রণালী পার হওয়ার অনুমতি চাইলে তেহরান তা প্রত্যাখ্যান করে। জাহাজটি ঘুরিয়ে আবারও আরব আমিরাতের শারজা বন্দরে চলে যায়। বিষয়টি নিশ্চিত করে বিএসসির পরিচালক মাহমুদুল মালেক বলেন, ইরান সরকারের দেওয়া নির্দেশনা মেনে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি চাওয়া হয়েছিল, তবে তারা তা প্রত্যাখ্যান করেছে। কূটনৈতিক চ্যানেলে অনুমতি আদায়ের প্রচেষ্টা এখনও চলছে। বাংলার জয়যাত্রা এখনও হরমুজের কাছাকাছি অবস্থান করছে। পরিস্থিতি বিবেচনা করে জাহাজটিকে আপাতত শারজার বন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জাহাজে থাকা ৩১ জন নাবিক নিরাপদে আছেন বলেও জানিয়েছেন তিনি। তাদের জন্য পর্যাপ্ত খাবারের মজুত রয়েছে। পাশাপাশি নাবিকদের মনোবল ধরে রাখতে দৈনিক খাবারের বরাদ্দ জনপ্রতি $7 থেকে বাড়িয়ে $12 করা হয়েছে। ভারত থেকে পণ্য নিয়ে ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালী পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে বাংলার জয়যাত্রা। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি আরব আমিরাতে জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি। এরপর দিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনায় হামলা চালালে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে। গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে জাহাজটি থেকে পণ্য খালাস শেষ হয়। এরপর কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার সূচি ছিল জাহাজটির। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকায় ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদে জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি। কিন্তু জাহাজটি হরমুজ প্রণালীর দিকে যাত্রা শুরু করলেও নিরাপত্তার কারণে শারজায় ফিরে যেতে বাধ্য হয়। জাহাজটির ৩৭,০০০ টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে যাওয়ার কথা ছিল। জাহাজটির গন্তব্য দক্ষিণ আফ্রিকা হলেও প্রণালী পার না হতে পারা বাংলাদেশের জন্য এক কঠোর সতর্কবার্তা। এর আগে বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জানিয়েছিলেন, বাংলাদেশের জাহাজ চলাচলের ক্ষেত্রে প্রণালী দিয়ে কোনো সমস্যা হবে না। এ ব্যাপারে ইরান সর্বাত্মক সহযোগিতা করবে। তবে যুদ্ধবিরতির সিদ্ধান্তের মধ্যে এমন উল্টো পরিস্থিতি বাংলাদেশের জন্য অশনি সংকেত বয়ে আনছে। রিশাম সাহাব, এটিএন নিউজ।